ACE.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম সুবিদ দাসের বইয়ের লসাগু গসাগু চ্যাপ্টারের আরেকটি ভিডিও নিয়ে। আচ্ছা, যারা এই চ্যানেলে একদম নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আচ্ছা, 65 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যে 7897, 8110 এবং 8536কে একটি বৃহত্তম সংখ্যা x দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, তাহলে x এর অঙ্কগুলির সমষ্টি কত? তাহলে কী করতে হবে, যদি কোনো একটা অঙ্কে মানে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, তাহলে এই টাইপটা কিন্তু একদম নতুন লসাগু গসাগু চ্যাপ্টারে, যে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকার যদি কথা বলি, একই ভাগশেষ করলে কি করতে হয়, আমরা সেকেন্ড যে সংখ্যাটা আছে সেখান থেকে প্রথমটা বিয়োগ করব। আবার দেখো এই 3 নম্বর যে মানে তৃতীয় সংখ্যা থেকে আবার দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করে যে সংখ্যাগুলো পাবো তাদের কি করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। গসাগু কেন? কারণ এখানে বলেছি যে তোমার বৃহত্তম সংখ্যা, এই যে বৃহত্তম সংখ্যাটা উল্লেখ আছে। ঠিক আছে, তাহলে প্রথমে কি কাজটা করব দেখো, 8110 মাইনাস 7897 মাইনাস করে নেব। আরেকটা কি করব, আরেকটা করব তোমার 8536 থেকে বিয়োগ করে নেব 8110, এটা মাইনাস করে নেব, দুটো সংখ্যা পাবো। আরেকটা কিন্তু মাইনাস করতে হয়, যেটা কিনা তৃতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা মাইনাস করতে হয়। তো যাই হোক, অত মাইনাস করার দরকার নেই, কারণ হচ্ছে দুটো সংখ্যা দিয়ে মাইনাস করলেই অবশ্যই অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে বিয়োগ করলে এখানে হয় কত, 3, এটা হবে তোমার 1, তাহলে হচ্ছে তোমার 8 আর 1 9, 10 11, তার মানে থাকছে 213। আর এখানে কত পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি তোমার 6 2, আর এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 426। তাহলে 213 আর 426 এদের কি করতে হবে, এদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 213, দেখো 213 দিয়ে কিন্তু 426কে অবশ্যই বিভাজ্য, মানে ভাগ যায় আর কি। তাহলে ভাগ গেলে আমরা ছোট সংখ্যাটাকে কি বলি, গসাগু বলা হয়। তাহলে গসাগুটা কত হবে, 213। কিন্তু চেয়েছে কি, যে সংখ্যাটা পেলাম এটা তো x এর মান, তার মানে x সমান আমরা বলতে পারি 213, x সমান 213 বলতে পারি। তাহলে এই সংখ্যাটির অঙ্কগুলির যোগফল চেয়েছে, তাহলে এই সংখ্যাটির অঙ্কগুলির যোগফল করলে আমরা পাবো 2 + 1 + কত 3 সমান 6 হবে অঙ্কগুলির যোগফল। অপশান এ হবে অঙ্কের উত্তর। ওকে, তারপর একটা দেখো, এবার 66 নম্বর অঙ্কটা বলছে দেখো, কোন বৃহত্তম সংখ্যা মানেই গসাগু করতে হবে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 21 47 86 এবং 138কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে একই ভাগশেষ থাকার কথা বললে কি করতে হয়, মাইনাস করতে হয়। যেমন প্রথমে দেখো 47 থেকে মাইনাস করব 21, তাহলে কত হবে, তোমার হয়ে যাবে হচ্ছে তোমার 26। 47 থেকে 21 মাইনাস করলে কত হয়, 26 হয়। আবার 86 থেকে মাইনাস করব কত, 47, সেক্ষেত্রে দেখতে হবে কত হয়, তাহলে 1 হচ্ছে, আর এখানে থাকবে 5 51। আবার মাইনাস করবো দেখো 138 থেকে মাইনাস করবো কত, 86, 138 থেকে 86 মাইনাস করলে কত হবে, তাহলে 2 আর 8 5 52 তো দেখি না আরেকবার, এখানে পাচ্ছি তোমার হচ্ছে 2 8 5 13। ওকে, আর এটা মাইনাস করলে কত হয়েছে, 9, সরি এটা একটু ভুল হয়েছে, এটা 9 হবে, হাতে থাকবে 1, তাহলে এখানে 5 3, এটা 39 হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ভাগফলগুলো পেলাম। এবার এই বিয়োগফলগুলো পেলাম, বিয়োগফলগুলোর এবার কি করতে হবে, বিয়োগফলগুলোর এবার এদের গসাগু করতে হবে। তাহলে সংখ্যাগুলো কি কি দেখো, 26 39 52, এদের গসাগু করব। 26 39 আর 52 এদের গসাগু করলে আমরা প্রথমে কি করব দেখো, সংখ্যাটাকে 13 দিয়ে ভাঙাবো। 13 ছাড়া অন্যান্য কোনো সংখ্যা দিয়ে ভাঙানো যায় না। 13 দিয়ে ভাঙালে এটা 2 হয়, এটা 3 হয়, এটা 4 হয়। আর দেখো এমন কোনো সংখ্যা নেই যে 3 জনকেই বিশ্লেষণ করা যাবে, এরকম কোনো সংখ্যা নেই। তার মানে গসাগুটা হবে কত, 13। তাহলে সেই বৃহত্তম সংখ্যাটা কত হবে, বা গসাগুটা হবে কত, 13। অপশান বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরটা দেখো, 67 নম্বর অঙ্কটা দেখো, বলেছে বৃহত্তম কোন সংখ্যাকে 5834 দ্বারা 5834 থেকে বিয়োগ করলে বিয়োগফলটি 20 28 32 এবং 35 দ্বারা বিভাজ্য হবে, এটা চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, কোন সংখ্যাটা বিয়োগ করলে বের করব। তার মানে প্রথম কাজ হচ্ছে 20 28 32 আর 35 এদের উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ লসাগু বের করব। আচ্ছা, লসাগু বের করলে প্রথমে 2 দিয়ে দিলে এটা হবে 10, এটা হবে 14, এটা হবে 16, আর 35 তো 35ই থাকবে।
তারপর আবার দেখো 2 দিয়ে দাও, তাহলে এটা হবে 5, এটা 7, এটা 8, আর এটা হবে কত 35। দেখো তারপরে আর দেওয়া যাচ্ছে না, এবার তুমি 5 দিয়ে দিতে পারো, তাহলে 5 দিলে এটা 1, এটা 7, এটা 8, 5 দিয়ে গেলে এটা 7, আবার 7 দিয়ে দাও, এটা 1, 1, এটা 8 থাকবে, এটা 8 থাকবে। ঠিক আছে, তাহলে এই হলো বিশ্লেষণ। এবার গুণ করলে লসাগু। আচ্ছা লসাগু করলে কী হবে দেখো, 7 8 56, 56কে গুণ করবো, 56কে গুণ করতে 5 10 20 দিয়ে, 20 দ্বারা গুণ করবো। 56 ডবল কথায় 112, একটা 0 মানে 1120। তাহলে এইখানে বলেছে বৃহত্তম কোন সংখ্যাকে এত থেকে বাদ বিয়োগ করলে বিয়োগফলটি এত দ্বারা বিভাজ্য হবে। কোন সংখ্যাটা বাদ দিতে হবে তাহলে আমরা বাদ দেবো কত, দেখো 5834 থেকে যদি আমরা এই সংখ্যাটা বাদ দিয়ে দিই কত 1120, তাহলে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা বাদ দিলে 5834 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা থেকে এটা মাইনাস করে দেবো, তাহলে কত থাকবে কত, দেখো এখানে 5 2 1, আর থাকছে কত, এখানে থাকবে তোমার 7, এখানে 4, 4715, অর্থাৎ 34 আছে, সরি এটা একটু ভুল হয়েছে, এটা 34 আছে, মানে 5834 থেকে এটা বাদ দিলে এইখানে হবে কত 4 হবে, তাহলে 4714 হয়ে যাবে। অপশান বি হবে এই অঙ্কের রাইট অ্যান্সার। সবথেকে মানে বৃহত্তম এই সংখ্যা থেকে এটা বাদ দিলেই বিভাজ্য হয়ে যাবে। ওকে, তারপরটা দেখো, এবার 68 নম্বর অঙ্কটা কি বলছে, 7 দ্বারা বিভাজ্য একটি সংখ্যাকে 4, 9 এবং 12 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, সংখ্যাটি হলো। তাহলে এরকম টাইপের অঙ্ক কিন্তু এর আগেও একটা করেছি। তাহলে আমার কাজ কি, 4, 9 আর কত 12কে লসাগু করব। প্রথমে দেখো লসাগু করতে গেলে 3 দিয়ে দাও, কিংবা 2 দিয়ে দিতে পারো, ফার্স্টে 2 দিয়ে দাও, তাহলে এটা হবে 2, এটা 9, আর এটা কত 6 হবে। আবার 2 দিয়ে দিতে পারো, তাহলে এটা 1 হবে, এটা 9 হবে, আর এটা কত হবে 3 হবে। এবার 3 দিয়ে দিতে পারো, 3 দিয়ে দিলে এটা 1 হবে, এটা 3, আর এটা 1। ওকে, তাহলে 3 3 9, 9 দিন 18, 18 36, তাহলে 36 হচ্ছে এই অঙ্কের কি লসাগু। এইবার বলেছে যে 3 অবশিষ্ট থাকবে, আবার 7 দ্বারা যেন বিভাজ্য হয়। তাহলে অপশানগুলোর কাছাকাছি ঢুকতে হবে। দেখো প্রথম অপশানটা কত আছে 77, তাহলে দেখো 36 দোকানে 72 আর অবশিষ্ট 3 মানে 72 আর 3 হয় 75। ভালো করে ভাববে, 77-এর কাছাকাছি যেতে গেলে 36 দোকানে কত হয় 72, আর তার সঙ্গে যদি অবশিষ্ট 3 যোগ করি 75 হতে পারে অ্যান্সারটা, কিন্তু আছে 77, তাহলে 77 হবে না, এটা ক্যান্সেল। 98 দেখো, এটা 3 গুণ করলে 98 থেকে বেশি হয়ে যায়, 2 গুণ করলে আবার অনেক তফাৎ থেকে যায়, 2 গুণ করলে 72 আর 3 75 হয়, আছে 98, তাহলে এটা হবে না। আবার 3 গুণ করলে কি হয়, এটার থেকে বেশি হয়ে যায় 3 গুণ করলে, তাই এটাকেও নেওয়া যাবে না। এইটা দেখো 147, মানে এটা কত দিয়ে গুণ, 36কে দেখো 4 দিয়ে গুণ করবো, তাহলে 36 গুণিত 4, তাহলে হবে কত 172, 144। এই 144-এর সঙ্গে যদি 3 যোগ করি তাহলে হচ্ছে 147। দেখো অপশানটা কিন্তু আছে 147, 147 যখন অপশন আছে, এবার দেখবো 147 7 দ্বারা বিভাজ্য কিনা। অবশ্যই দেখো 147কে 7 দিয়ে যদি ভাগ করো মিলে যাবে, অর্থাৎ 7-এর গুণিতক বা 7 দ্বারা বিভাজ্য। তার মানে উত্তরটা হবে কত 147, অপশন সি হবে রাইট অ্যান্সার। ওকে, তারপর এটা দেখো, এরপরে দেখো ট্রাফিক সিগন্যালের অঙ্ক। ট্রাফিক সিগন্যালের অঙ্ক কিংবা ঘন্টার অঙ্ক এগুলো থাকলে আমরা কি করি, সবসময় লসাগু করে ফেলি। তাহলে এখানে ট্রাফিক সিগন্যালের অঙ্ক দিয়েছে, তাহলে আমরা কি করব, লসাগু নির্ণয় করব। আচ্ছা কার কার লসাগু, দেখো আলোগুলো বেজে ওঠে 24 সেকেন্ড, 36 সেকেন্ড, 54 সেকেন্ড অন্তর। মানে 3টি ট্রাফিক সিগন্যাল আছে, একটা 24 সেকেন্ড, একটা 36 সেকেন্ড, একটা 54 সেকেন্ড পর পর পরিবর্তন হয়। ট্রাফিক সিগন্যাল 3টির আলো 10টা 15 বেজে এএমএ একসঙ্গে পরিবর্তন করা হয়েছে, আবার কখন একসঙ্গে পরিবর্তন হবে এটা চেয়েছে। তাহলে লসাগু করে যে টাইমটা আসবে সেই টাইম পরে, মানে অত সময় পরে একসঙ্গে আবার সিগন্যালগুলো জ্বলে উঠবে। ওকে, তাহলে দেখো, তাহলে এদের লসাগুটা করব। প্রথমে দেখো 2 দিয়ে দিলে এটা হবে 12, এটা হবে কত 18, আর এটা হবে কত 27। আবার 2 দিয়ে দিচ্ছি 6, এটা 9, আর এটা কত হবে 27, তো 87 থাকবে। 3 দিয়ে দিতে পারি, তাহলে 3 2 3 3 3 9, আবার 3 দিয়ে দিতে পারি, 3 দিয়ে দিলে এটা 2, এটা 1, আর এটা 3, আর কিছু করা যাবে না। তাহলে কত সেকেন্ড হচ্ছে অ্যান্সারটা দেখো তো, মানে লসাগুটা কত সেকেন্ড হচ্ছে, 3 2 6, 3 6 18, 3 18 কত 54, 54 মানে কত 108, 108-এর ডবল কত 216, তাহলে 216 সেকেন্ড, 216 সেকেন্ড। আচ্ছা 216 সেকেন্ড মানে আমরা বের করে নেব কত মিনিট কত সেকেন্ড। তাহলে 216 দেখো
216 সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে মিনিট আর সেকেন্ড পেয়ে যাব। তাহলে 3 দিয়ে দিলে 180, থাকছে কত 36। তাহলে 3 মিনিট 36 সেকেন্ড এটা পাচ্ছি। তার মানে কি কখন একসঙ্গে জ্বলে উঠেছিল সিগন্যালগুলো? 10টা বেজে 15:00 সেকেন্ড, 10টা 15 মিনিট 00 সেকেন্ডে একসঙ্গে বেজেছিল, আবার জ্বলেছিল, আবার 3 মিনিট, দেখো 3 মিনিটের ঘরে মিনিট দিলাম আর 36 সেকেন্ড 36 দিলাম, আবার 3 মিনিট 36 সেকেন্ড পরে একসঙ্গে বাজবে, অর্থাৎ 10টা বেজে 18 মিনিট 36 সেকেন্ডে একসঙ্গে আবার জ্বলে উঠবে। তাহলে অ্যান্সার হবে 10টা বেজে 18 মিনিট 36 সেকেন্ডে আবার একসঙ্গে পরিবর্তন হবে কিংবা জ্বলে উঠবে। তাহলে অপশান কোনটা পাচ্ছি? 10টা 18 36 সেকেন্ড, অপশান বি পাচ্ছি রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো, এরপরে বলেছে দেখো ক্ষুদ্রতম সেই সংখ্যাটি কি হবে যাকে 12, 18, 24 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে কিন্তু 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। সেই একই টাইপের এর আগে একটা 7-এর অঙ্কগুলো, মানে 7 দ্বারা বিভাজ্য, তার আগে একটা অঙ্ক করেছিলাম 23 দ্বারা বিভাজ্য, সেই টাইপের অঙ্কগুলো। ঠিক আছে, তাহলে আমার কাজ কি? 12, 18, 24, 30 এদের কি করব? প্রথমে লসাগু নির্ণয় করব। তাহলে প্রথমে 2 দিয়ে এটা 6, এটা 9, এটা 12 আর এটা কত হবে? 15। আবার দেখো 2 দিয়ে দিচ্ছি, এটা 3, এটা তো 9, এটা 12 মানে 6, এটা 15। আবার 2 দিয়ে দিতে মানে 3 দিয়ে দাও, এটা হবে 1, এটা 3, এটা 2, এটা 5, আর যাচ্ছে না, গুণ করে ফেলি, তাহলে লসাগুটা পেয়ে যাবো। তাহলে কত? 5 দোকানে 10, 3 10 30, 3 3 90, 180, 360। তাহলে লসাগুটা হচ্ছে কত? 360। আচ্ছা, প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে কিন্তু আবার 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, এটা বলে যায়। প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকা মানে কি? শেষে গিয়ে 4 যোগ করে দিতে হবে। তাহলে অপশানগুলোর দিকে একটু দেখো, সবগুলো 300-র ঘরে অপশান, একটা শুধুমাত্র 600-র ঘরে উত্তর আছে। তাহলে 300-র ঘরে অপশানগুলো টেস্ট করে দেখি যে দেখো 600, 300 কত? 360 প্লাস প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ মানে 364, তার মানে দেখো 4 যোগ করেছি, তাহলে 364 হয়েছে। এটা কিন্তু অপশানে অবশ্যই আছে। এবার দেখতে হবে এই অপশানটা আবার 7 দ্বারা বিভাজ্য যায় কিনা। তাহলে 7 দ্বারা একটু ভাগ করে দেখি বিভাজ্য যায় কিনা। তাহলে 364কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 5 7 কত হয়? 35, থাকছে 1 4, 7 দোকানে 14। দেখো বিভাজ্য কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে 364 হয়ে যাবে অ্যান্সার। ওকে, অর্থাৎ অপশান বি হবে এই অঙ্কের রাইট অ্যান্সার। তারপর এটা দেখো, এবার 71 দাগের অঙ্কটা দেখো কি বলেছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যাকে যথাক্রমে 21, 36 এবং 66 দ্বারা বিভাজ্য। পূর্ণবর্গ বললে কি করতে হয়? পূর্ণবর্গ বললে নিয়মটা যারা সিঙ্গেল সংখ্যা থাকে সেগুলোকে জোড়ায় মিলাতে হবে, তাহলে পূর্ণবর্গ হয়ে গেল। পূর্ণবর্গ কথার মানে কি? প্রতিটা সংখ্যা ডবল ডবল থাকবে, তাহলে ডবল ডবল মিলাতে পারলেই হয়ে যাবে। তাহলে সংখ্যাগুলো কি কি দিয়েছে একটু দেখো, 21, 36 আর দিয়েছে কত? 66। এখান থেকে প্রথমে আমরা 2 দিয়ে 21, 18, 33, তাহলে আবার দেখো 3 দিয়ে দেবো 7, 3 6 18, 3 11 33, আর কিছু করা যাচ্ছে না। এবার দেখো এখানে কি পাচ্ছি ব্যাপারটা, এখানে কেউ দেখো মানে জোড়ায় জোড়ায় নেই, 11 সিঙ্গেল। 6কে ভাঙানো যাবে, 6কে একটু ভাঙিয়ে নিই। তাহলে 6কে 2 দিয়ে ভাঙালে হবে কত? 7, এটা হবে 3, এটা হবে 11। ওকে, তাহলে দেখো 2টা জোড়ায় জোড়ায় আছে, 3টাও জোড়ায় জোড়ায় আছে, কিন্তু জোড়ায় নেই কি? একটা 7 লাগবে আর একটা 11 লাগবে, অর্থাৎ একটা 7 আর একটা 11 লাগবে। 7 সিঙ্গেল আছে, 11 সিঙ্গেল, তোমার অর্থাৎ 7 11 77 দিয়ে গুণ করতে হবে টোটাল গুণফলটাকে। আচ্ছা, তাহলে কি করব দেখো, প্রথম ক্ষেত্রে কাজ হলো দেখো 3 দোকানে 6, 6 দোকানে 12, 7 12 84, 84কে 3 11 33 দিয়ে গুণ করব, তাকে আবার 77 দিয়ে গুণ করব। ওকে, তাহলে দেখো 3 দোকানে 6, 6 দোকানে 12, 7 12 84, 84কে 33 দিয়ে গুণ, তাহলে 84কে যদি আমরা 33 দিয়ে গুণ করি যা হবে ওটাকে আবার 77 দিয়ে গুণ করতে হবে, টোটাল গুণফলটা যাকে বলা হয়। তাহলে কত হবে? 3 4 12, 12 2, 3 4 12 2, 3 8 24 আর 1 25, আবার 3 দিয়ে গুণ করলে 2 5 2, এটাই হবে। তাহলে 2
2 7 আবার 7 2, এটা হচ্ছে। একে আবার কত দিয়ে গুণ? একে আবার 77 দিয়ে গুণ করতে হবে। এটা এই সংখ্যাটাকে আবার 77 দিয়ে গুণ, তাহলে 77 দিয়ে গুণ করলে দেখো কত হবে, এখানে টুকছি সেটা। 7 দোকানে 14 4, 7 দোকানে 14 4, আর 7 সাথে 49, 50 শূন্য, আর 50 শূন্য, 7 7 49 আর 5 54 4, হাতে 5, 7 দোকানে 14 আর 5 19, তাহলে আবার কি করব 4 0 4 9 1, অর্থাৎ যোগ করলে হবে কত 4 4, সবগুলো 4 হচ্ছে দেখো 3, এটা 9 একে 10, 1 11 1 2, 21 34 44, 21 34 44, অপশান এ হবে রাইট অ্যান্সার এই অঙ্কটার উত্তর, পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তারপরটা দেখো। আচ্ছা, এরপরে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম কথার মানে, বৃহত্তম কথার মানে বুঝতেই পারছো, গসাগু করতে হবে। আচ্ছা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 134 167কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে? তাহলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকার কথা বলেছে, গসাগু বের করতে হবে, আবার 2 ভাগশেষ মানে প্রথমেই 2 করে মাইনাস করে নিতে হবে। তার মানে তাহলে 134 থেকে যদি 2 মাইনাস করি থাকে কত 132, আবার 167 থেকে যদি আমরা 2 মাইনাস করি থাকে কত 165। ব্যাস, এবার কি করব, এদের দুজনের গসাগু করে দেবো। আচ্ছা, 132 আর 165, দেখো ভাগ প্রক্রিয়ায় করি, সহজে হবে। ভাগ প্রক্রিয়ায় গসাগু করলে সুবিধা হবে, দুটো সংখ্যা যেহেতু। তাহলে 132 আর 165, প্রথমে 1 দিয়ে দাও, 132 থাকবে কত 3 আর 3 33, তাহলে 132, এখানে কত দিয়ে দেবো 5 30 150, 4 দিয়ে দেবো 66 ডবল 132, তাহলে 132 মিলে যাচ্ছে, তার মানে গসাগুটা হচ্ছে কত 33, অপশান সি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ উত্তরটা হবে কত 33। ঠিক আছে, তারপরটা দেখো। এরপরে 73 নম্বর অঙ্কটা বলেছে দুটি সংখ্যার গসাগু 145 এবং লসাগু 2175, একটি সংখ্যা 725 হলে অপরটি কত? তাহলে এর আগে একটা প্রথম ভিডিওতে যে অঙ্কগুলো করেছে একদম সোজা অঙ্ক। আমরা জানি কি প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু। তাহলে দেখো এখানে বলেছে একটি সংখ্যা কত দিয়েছে 725, তাহলে একটি সংখ্যা 725, আরেকটি সংখ্যা বের করতে বলেছে বলে এক্স নিলাম, আর লসাগুটা দেওয়া আছে 2175 ইন্টু গসাগু দেওয়া আছে 145। এখান থেকে এক্সের মানটা বের করলে আরেকটি সংখ্যা পেয়ে যাব। তাহলে এক্স সমান সমান কত হবে 2175 গুণ 145 বাই 725। ব্যাস কাটাকাটি করে দেবো। এবার 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 7 4 7 28 29 হবে, আর 25 দিয়ে এটাকে কাটলে 21 84 87 হবে, 84 আর 3 87। 29 দিয়ে কাটলে এটাকে হবে 5 দিয়ে 87কে গুণ করলে এক্স সমান সমান অ্যান্সার হয়ে যাবে 5 7 35 5 5 8 40 43, অর্থাৎ 435 হয়ে যাবে। অঙ্কের উত্তর অপশান বি হবে রাইট অ্যান্সার, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তারপর অঙ্কটা দেখো। এরপরে বলেছে তিনটি সংখ্যার গসাগু আর লসাগু দিয়েছে। দেখো তিনটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 6 এবং গসাগুটা 6 আর লসাগুটা দিয়েছে 420। আচ্ছা, দুটি সংখ্যা যথাক্রমে 12 আর 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে সেম টাইপে কি করব, দেখো একটি সংখ্যা আমরা গসাগু না, একটি সংখ্যা কত 12, আরেকটা সংখ্যা 30, আরেকটা সংখ্যা যে কত হবে এটা বের করতে বলেছে, এটা ফাঁকা রেখে দেবো। তাহলে তারপরে কি করব, লসাগু করতে যাবো। কারণ জানো লসাগু করতে করতে যেন 420 মিলাতে পারি। আবার গসাগু বলেছে, দেখো গসাগু বলেছে 6, অর্থাৎ প্রথমেই 6 দিয়ে আমরা দেবো, যাতে 6 দিয়ে সব সংখ্যাকে বিভাজ্য হয়, তবে গসাগু 6। তা 6 দিয়ে যদি বিভাজ্য করে দিই এটা 2, আর এটা কত হবে 5। আর এখানে এমন একটা সংখ্যা বসাবো, কত সংখ্যা না, এটাকে 6 দিয়ে মানে ভাগ করার পর যেটা হয় সেই সংখ্যা। তাহলে এখান থেকে এটা আসলো কিভাবে, ভাগ 6 দিয়ে ভাগ করে আসলো। তারপরে দেখো, তারপরে এমন হবে যে আবার দেখো ভাঙাবো, এখানে এমন একটা সংখ্যা দিয়ে ভাঙাবো, কিংবা 2 আর 5 কিছু ভাঙানো যায় না, একটু গুণ করে দেখি। দেখো 5 6 30, 5 6 30, 30 এখানে 60, তাহলে 60কে কত দিয়ে গুণ করলে 400 কত হয়, 420 বানাতে হবে। 60কে কত দিয়ে গুণ করলে, তাহলে 60 দিয়ে আমি কী করবো, ভাগ করব। তাহলে দেখো 7, এখানে যদি 7 হয়
তাহলে কিন্তু লসাগুটা দেখো এখানে 7 হলে লসাগুটা 5 7 35 70 6 7 42 420 হবে। আবার যদি এখানে যদি 7 হয় তাহলে লসাগুটা মিলে যাচ্ছে। আবার এখানে যদি 7 হয় তাহলে এখানে কত হবে, এটাকে তো 6 দিয়ে ভাগ করে এখানে এসছে, তাহলে এখানে যদি 42 হয় তাহলে 42কে 6 দিয়ে ভাঙিয়ে দেখো 7 এসছে, তার মানে সংখ্যাটি কত হবে 42, অর্থাৎ 42 হবে অঙ্কের উত্তর। ওকে, তারপর এটা দেখো, এরপরে 75 নম্বর অঙ্ক দেখো, সেই অঙ্ক ঘন্টার অঙ্ক। তাহলে ঘন্টার অঙ্ক থাকলে কি করতে হয় বুঝতেই পারছো, ঘন্টার অঙ্ক থাকলেই লসাগু করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 3টি ঘন্টা 9, 12, 9, 12, 15 মিনিট অন্তর বাজে, তারা একসঙ্গে বাজার কত সময় পরে আবার একসঙ্গে বাজবে। তাহলে লসাগু করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে প্রথমে কি করব, প্রথমে 3 দিয়ে, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, ব্যাস আর কিছু করা যায় না। এবার 4 5 20, 4 5 20, 3 20 60, 3 60 180 মিনিট। তাহলে 180 মিনিট অন্তর একসঙ্গে বাজবে। অপশান দেখতে হবে, যদি অপশানে থাকে 180 মিনিট তো 180 মিনিট, আর তা না হলে 180 মিনিট মানে আমরা জানি কি 3 ঘন্টা। 180 মিনিট মানে 3 ঘন্টা, 3 ঘন্টা অপশানে থাকতে পারে, আবার 180 মিনিটও থাকতে পারে, এই হবে অ্যান্সার। তারপর এটা দেখো, এখানে দেখো 3 ঘন্টা রাখা আছে। ওকে, 76 দাগের অঙ্কটা দেখো কি বলছে, যে 3টি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত দিয়েছে 1:2:3 হলে সংখ্যা 3টি কী কী। তাহলে দেখো গসাগুকে যদি আমরা অনুপাতগুলোকে গুণ করি, মানে 1:2 কত দেওয়া আছে, 1:2:3 দেওয়া আছে, এটাকে যদি আমরা গসাগু 12 দিয়ে গুণ করি তবেই তো সংখ্যাগুলো পেয়ে যাই, তাই না। আর গসাগু মানেই কি সবার মধ্যে আছে, তাহলে সবার মধ্যে থাকতে গেলে এটাকে গুণ করতেই হবে। তাহলে 12 12, 12 দোকানে 24, 3 12 36, তাহলে সংখ্যাগুলি হবে 12 24 36 হয়ে যাবে অ্যান্সার। ওকে, 12 24 36 অপশান সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু দিয়েছে কত, লসাগু দিয়েছে 315, সংখ্যা দুটির গুণফল কত। তাহলে গুণফল বের করতে লাগে সংখ্যা দুটি বের করতে হবে। তাহলে একটা সংখ্যা আমরা ধরবো 5x আর এটি কত 7x, তাহলে 5x আর 7x এদের লসাগু হবে 5 7 35x, 35x এটা মানেই কত, লসাগুটা দেওয়া আছে কত 315, তাহলে x সমান কত হবে 315 বাই কত 35, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 5 6 30, 3 5 15, 7 দিয়ে কাটলে 9, তাহলে x এর ভ্যালুটা কত পাচ্ছি 9, x সমান কত পাচ্ছি 9, x এর ভ্যালু 9। তাহলে একটি সংখ্যা হবে 5 9 45, একটি সংখ্যা হবে 5 9 45, 5 গুণিত 9 সমান 45, আরেকটি সংখ্যা হবে 7 গুণিত 9, তাহলে 7 গুণ 9 সমান 63, তাহলে এই দুটির গুণফল করে যেটা হবে ওইটা হবে রাইট অ্যান্সার। ওকে, তাহলে কত হবে দেখো, তোমার 3 5 15 5, 3 4 12, 1 13, আর 6 দিয়ে গুণ 30, 4 6 24, 25 26 27, তাহলে 5 3 8 2 2835 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান ডি হবে উত্তর। ওকে, তারপরটা দেখো, এরপরে বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117। মৌলিক সংখ্যা মানে কি, যে সমস্ত সংখ্যাগুলো কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে তাদের গুণফল কত 117, এদের বলছে লসাগু কত হবে। দেখো যে কোনো দুটি মৌলিক সংখ্যা ধরে নাও যে প্রথম একটা মৌলিক সংখ্যা 2 আর একটা পরের মৌলিক সংখ্যা হচ্ছে 3, তাহলে এদের লসাগু কিন্তু ভাঙানো যায় না, মানে গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে লসাগু। তাহলে আমরা জানি দুটি পরপর মৌলিক সংখ্যা যাদের গুণফল যা হবে তাদের লসাগু তাই হবে। তাহলে এখানে লসাগু দিয়েছে, গুণফল দিয়েছে কত, গুণফল 117, তাহলে লসাগু কিন্তু 117ই হবে, এটা শিওর, তার মানে অ্যান্সারটা হবে 117। ওকে, তারপর এটা দেখো আবার সেই ঘন্টার অঙ্ক এসছে, 5টি ঘন্টা একসঙ্গে, ঘন্টার অঙ্ক থাকলে লসাগু করতে হয়, কিন্তু তার আগে দেখো এটা কিন্তু ভগ্নাংশ আছে, সবগুলোই ভগ্নাংশ আছে, মানে কি ভগ্নাংশের লসাগু করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমটাকে পূর্ণ ভাঙালে 3 3 9, 1 10 বাই কত হবে 10/3, পরেরটাকে 5 দোকানে 10 2 12, 12/5, আর 7 দোকানে 14, 16/7, আর এটা মানে 9 18 19 20, 20 কত 9, আর এটা হবে 2 4 5/2, তাহলে এটা হবে 5/2। তাহলে এই সংখ্যাগুলি নির্ণয় করতে হবে কি লসাগু, আর ভগ্নাংশের লসাগু করতে গেলে আমরা জানি ওপরেরগুলোর লসাগু আর নিচেরগুলোর গসাগু করতে হবে, ঠিক আছে। ওপরে কী কী সংখ্যা আছে দেখো 10 12 16 20 5, এদের লসাগু নির্ণয় করতে হবে।
আচ্ছা 10, 12, 16, 20, 5 এদের লসাগু নির্ণয় করলে কত হবে? এদের লসাগু করলে দেখো 10, 12, 16, 20, 5 এদের লসাগু করলে প্রথমে দেখো 2 দিয়ে এটা 5, এটা 6, এটা 8, এটা 10 আর এটা 5ই থাকবে। আবার 2 দিয়ে দাও, তাহলে এটা 5, এটা 3, এটা 4, এটা 5, এটা 5, ম্যাক্সিমাম 5 আছে, 5 দিয়ে দাও, তাহলে 5, 3, 4, 1, 1। ওকে, 5 দিয়ে দিলে এটা 1 হবে। তাহলে টোটালের লসাগুটা কত হবে দেখো, টোটাল লসাগুটা হবে 4, 3, 4, 12, 5, 12, 60, 120, 240। তাহলে লসাগুটা হবে 240, ওপরেরগুলোর লসাগু 240 আর নিচেরগুলোর গসাগু করতে হবে। নিচেরগুলো কি কি আছে দেখো, 2 আছে, 3 আছে, 9 আছে, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা সব মিক্সচার আছে। তার সব রকম এরকম মিক্সচার থাকলে এদের গসাগু হয় 1। তার মানে অ্যান্সারটা হবে কত, 240 সেকেন্ড। আর 240 সেকেন্ড মানেই বুঝতেই পারছো, এটাকে যদি 60 দিয়ে ভাগ করি 4 মিনিট। 240 সেকেন্ডও থাকতে পারে, আবার 4 মিনিটও থাকতে পারে, যেটা থাকবে অপশনে ওইটা হবে অ্যান্সার। ঠিক আছে, দেখা যাক এখানে মিনিটে আছে, অর্থাৎ 4 মিনিট হবে রাইট অ্যান্সার। ওকে, তারপর এটা দেখো, বলছে 3টি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের কি দিয়েছে, লসাগু দিয়েছে 1200। লসাগু 1200 দিয়ে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে অনুপাত দেওয়া থাকলে আমরা এক্স আকারে ধরি, 3x একটা সংখ্যা, 4x আরেকটি সংখ্যা, 5x আরেকটি সংখ্যা। এদের লসাগু কত, 1200। তাহলে এদের আমরা 3, 4, 5 এদের লসাগু কত, 4, 5, 20, 3, 20, 60। তাহলে 60x এদের লসাগু হচ্ছে 60x, এটা মানে দিয়েছে 1200। তাহলে x সমান সমান কত হবে, 0 0 কেটে দিচ্ছি, দেখো x সমান সমান হয়ে যাবে কত, 6, 2, 20, x সমান সমান 20 হয়ে যাবে। এবার ক্ষুদ্রতম সংখ্যা মানে কত, 3x, এটাই ক্ষুদ্রতম, তাই 3 × 20, তাহলে কত হবে, কত 60 হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা। অপশান এ হবে রাইট অ্যান্সার। ওকে, তারপর এটা চলো 81 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 81 নম্বর, ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য। আর বিয়োগ করার কথা বললে আমরা কি করি, যোগ করে ফেলি। তা যোগ করব পরে, প্রথমে কি করব, 21, 28, 36 আর কত 45 এদের কি করব, লসাগু নির্ণয় করে ফেলবো। তাহলে ফার্স্টে 2 দিয়ে দিলাম, তাহলে 21 21ই থাকলো, 14 হয়ে গেল, 18 হয়ে গেল আর কত, এটা 45। ওকে, তারপরে দেখো এবার দিতে পারে আবার 2 দিয়ে, তাহলে 21 21ই থাকবে, 14 হবে 7, এটা থাকবে 9 আর এটা হবে 45। ব্যাস, তোমরা নিজেরাই করবে এগুলো। 7 দিয়ে, এটা 3 দিয়ে গেলে 7, এটা 7 7ই থাকবে, 3 দিয়ে 3 3 15। ওকে, আবার 3 দিয়ে দিতে পারি, তাহলে 7 7 থাকবে, 3 দিয়ে কাটলে 1 আর এটা 5। এবার 7 দিয়ে দাও, তাহলে 7 দিয়ে দিলে 1 1 1, এটা 5 হয়ে যাবে। ওকে, তাহলে গুণ করে ফেলো সব। দেখো 5 7 35, 3 35-এ কত হচ্ছে, 100, 3 35-এ 105, 105কে গুণ করতে হবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 দিয়ে। তাহলে 105কে আমরা গুণ করব কত, 12 দিয়ে, অর্থাৎ 5 দুগুণে 10-এর 0, মানে 105 210 আর ইন্টু 105 অর্থাৎ 0 6 2 1 1260। আবার এবং কি বলেছে, 5 বিয়োগ করার কথা বলেছে, তাহলে এর সঙ্গে আমরা কি করব, 5 যোগ করে দেবো, তাহলে কত হবে, 1265 হয়ে যাবে রাইট অ্যান্সার। যা বলে তার উল্টো করতে হয়, তাহলে 1265 অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। ওকে, তারপরে চলো 82 দাগের অঙ্ক কি বলেছে দেখি, বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা বললে কি করতে হয়, পূর্ণবর্গ সংখ্যা থাকলেই আমরা জানি যে জুটি মিলাতে হয়, অর্থাৎ ডবল করতে হয়, জোড়াগুলো মিলিয়ে দিতে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 3 4 5 6 8 এদের লসাগু নির্ণয় করব। প্রথমে 2 দিয়ে দেবো, 3 2 5 3 4, আবার 2 দিয়ে দেবো, তাহলে হবে 3 1 5 3 4 4, সরি এটা 2 হয়ে যাবে, 2 দিয়ে ভাঙালে। এবার দেবো কত দিয়ে, 3 দিয়ে, 3 দিয়ে দিলে 1 5 1, এটা 2 2 থাকবে। আচ্ছা, আর কোনো কিছু করা যাবে না, তাহলে কি হবে দেখো, 5 কার কার জুটি নেই দেখো, এই যে 2 এর জোড়া আছে, আর দেখো একটা 3 লাগবে, একটা 3 লাগবে সঙ্গে, একটা 3 একটা 5 একটা 2 লাগবে, তাই তো। তাহলে একটা 3 দিয়ে দিলাম, একটা 2 দিয়ে দিলাম, একটা 5 দিয়ে গুণ করে দিলাম, টোটাল গুণ করলে হবে সেই পূর্ণবর্গ সংখ্যাটি। দেখা যাক কত হয়, 5 দুগুণে 10, 3 10 30, 3 60, 5 60 300, 900 1800 3600। তাহলে টোটাল গুণ করলে আমরা কত পাবো, 3600, সেই সংখ্যাটি বা পূর্ণবর্গ সংখ্যাটি হলো 36 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তারপরটা দেখো, এরপরে বলেছে দেখো যে 5 অঙ্কের সংখ্যা 5 3, 5 অঙ্কের সংখ্যা কত, 53, মানে 5 3 5 AB যদি 3 7 এবং 11 দ্বারা বিভাজ্য হয়,
তবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি এর মান কত নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হলো আমাকে 3, 7 আর 11 এদের লসাগু বের করতে হবে। এদের দেখো কোনোটাই ভাঙানো যায় না, তাই সবগুলো গুণ করতে হবে। তাহলে কী কত 7, 11, 77কে 3 দিয়ে গুণ করবো, 77কে 3 দিয়ে গুণ করলে এগুলো সব গুণ করে ফেলবে, তাহলে এদের লসাগু পেয়ে যাবো, তাই তো। সবগুলো গুণ করলে হচ্ছে কত 77 গুণ 3, তা 3 7 21 1, 3 7 21 আর 2 23, তাহলে 231। তাহলে 231 হলো এদের লসাগু। এবার দেখো 5 অঙ্কের সংখ্যা কি দিয়েছে, সেটা সংখ্যাটা দেখো 5 3 5 AB এরকম দিয়েছে। তাহলে আমি যদি সর্বোচ্চ মানটা ধরি যে এই সংখ্যাটা কত হবে, এ আর বি এর কাছে কত হবে আমার সেরকম জানা নেই, তাহলে আমি এই আর বি এর কাছে একদম সর্বোচ্চ মান ধরে নিলাম, যে আমি ধরলাম যে 5 3 5, এটাও 9 এটাও 9 আছে, 9 9 হবে না, কিন্তু আমি ধরে নিলাম সর্বোচ্চ। এবার দেখবো যে ওখানে কত হবে, ঠিক আছে। আচ্ছা তো কী করবো, এটাকে লসাগু 231 দিয়ে ভাগ করব। ভাগ করতে গেলে দেখবো যে কত কি আসছে, অটোমেটিক ধরা পড়ে যাবে যে কত আসবে, ঠিক আছে। আচ্ছা ভাগ যায় কিনা সেটা দেখবো। তা প্রথমে কি করব, প্রথমে 2 দিয়ে দেবো, 400 কত হবে 462, বিয়োগ করলে এটা হবে কত 3 3, আর এখানে হবে কত 6, 4 3 7 73, আর এই 9টা চলে আসবে। আচ্ছা 9 যখন আসলো তখন আমরা কি করব, আবার 3 দিয়ে দেবো, তাহলে কত হবে 693, 693 হবে 693, তাহলে এখানে থাকবে 6, আর এখানে হচ্ছে কত 6, আর এখানে তোমার 9 10 4 46, ওকে। আবার 9টা চলে আসবে, 9 যখনই চলে আসলো তাহলে কত হচ্ছে 469, তাহলে এবার 2 দিয়ে দেবো, তাহলে 462, তাহলে কত থাকছে অবশিষ্ট, অবশিষ্ট থাকছে তোমার হচ্ছে 7। এই যে যখন অবশিষ্ট 7 পাচ্ছি, তার মানে কি এই সংখ্যাটা থেকে যদি 7 কম থাকতো তাহলে বিভাজ্য হতো, এটি লসাগু দিয়ে বিভাজ্য হতো। অর্থাৎ সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে তোমার হচ্ছে 5 3 5 9 9, সেখান থেকে মাইনাস করব কত 7, তাহলে কত থাকছে, এটা 2 9 7 মাইনাস করছি, তাহলে এখানে 2, এটা 9, এটা 5 3 5, তার মানে এখান থেকে কী বুঝতে পারছি, দেখো এই এ এর জায়গায় আছে 9, অর্থাৎ আমরা বলতে পারি এ সমান সমান কত 9, আর বি এর জায়গায় কত আছে 2, তার মানে বলতে পারি বি সমান সমান কত 2। আচ্ছা এ এর মান আর বি এর মানটা পেয়ে গেলাম। এইবার কি চেয়েছে, দেখো এইবার চেয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বির মান কত, তাহলে সেইটা আমি করব। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি, এইখানে মান বসাবো। এ বলতে কত, এ বলতে 9, 9 স্কোয়ার মানে কত 81, মাইনাস বি মানে কত 2, 2 স্কোয়ার মানে কত 4, প্লাস 9 দুগুণে 18, এ বি মানে 18, ঠিক আছে। তাহলে দেখো 81 আর 18 99, 99 থেকে 4 গেলে কত হয় 95 হয়ে যাবে এই অঙ্কের উত্তর, ওকে। এর মান আর বি এর মানটা বের করে নিয়ে এখানে পুট করে দিলাম, 95 হলো অ্যান্সার, অপশন সি হবে রাইট অ্যান্সার, ওকে। তারপরে চলো 84 দাগের অঙ্কটা কি বলেছে দেখো একটু, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম একটি সংখ্যাকে 4 5 6 7 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 5 অবশেষ থাকে। সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য করলে মানে ভাগ করলে কত অবশেষ থাকবে এটা চেয়েছে। তাহলে সেম ডিফারেন্সের ব্যাপার আসছে, তাই না। দেখো 4 দিয়ে 2 ডিফারেন্স, এখানেও 2 ডিফারেন্স, 6 থেকে 4 2 ডিফারেন্স, 7 থেকে 5 সব 2 ডিফারেন্স আসছে। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ আমার 4 5 6 আর 7 এদের লসাগু বের করা। এদের লসাগু বের করতে গেলে 2 দিয়ে প্রথমে 2 হবে, এটা 5 হবে, এটা 3 হবে, আর এটা 7 হবে, ব্যাস আর যায় না। এবার সব গুণ করে দেবো। আচ্ছা গুণ করলে কত হবে, 3 7 21, 5 21 105, 210 420, তাহলে এদের লসাগু হবে কত 420। আর প্রতি ক্ষেত্রে দেখো প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকে, সেম ডিফারেন্সটা কত করে আছে 2 করে আছে, তাহলে সেই 2 ফিনিশিংয়ে কী করবো মাইনাস করব, তাহলে থাকবে 400 কত 18। এইবার বলছে এই সংখ্যাটিকে 9 দ্বারা বিভাজ্য করলে কত ভাগশেষ থাকবে, তাহলে আমরা কী করবো 418কে এবার 9 দ্বারা ভাগ করে দেখব কত অবশিষ্ট থাকে। তাহলে প্রথমে 4 দিয়ে দিলে 4 9 36, থাকছে কত 5 58, 6 9 54, 6 9 54, তাহলে অবশিষ্ট কত থাকছে 4 থাকছে, তাহলে অ্যান্সার হবে প্রতি ক্ষেত্রে ওই 9 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে সংখ্যাটিকে, ওকে। তাহলে অ্যান্সারটা হবে 4, অর্থাৎ অপশান একে আছে 2 1 3 6, তাই তো। একটু দেখে নিই ঠিকঠাক করলাম কিনা। 4 9 36, 41 5 থাকে 5, আর এখানে 8 আছে, 420 থেকে 2 বাদ, ঠিক আছে। অবশ্যই 9 দ্বারা ভাগ করেছি, আচ্ছা তাহলে 58, 6 9 54, 4 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এখানে গুণটা ঠিকঠাক করেছেন একটু দেখেও নিই। 3 7 21, 5 21 105, 210 420 ঠিকঠাকই আছে, ওকে। তাহলে অপশান উত্তর হবে 4, এই অঙ্কের উত্তর হবে 4, ঠিক আছে। তারপরটা দেখো
যদি অপশনটা ভুল দেওয়া আছে। আচ্ছা 85 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 85 নম্বর বলেছে 1812, অর্থাৎ 1812 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কি, যোগফল 7, 11, 14 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এদের লসাগু বের করবো ফার্স্টে আমরা। তাহলে প্রথমে 7 দিয়ে দেবো, তাহলে 7 দিয়ে দিলে 1, এটা 11, এটা 2 হবে। তাহলে কত হবে, 7 দোকানে 14কে 11 দিয়ে গুণ, 7 দোকানে 14কে 11 দিয়ে গুণ করবো, ঠিক আছে। 14কে 11 দিয়ে গুণ করলে হয় কত, 4, 5, 154, 14কে 11 দিয়ে গুণ করলে 154 হবে। এইবার বলছে এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলে এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি করব, 1800কে 12কে আমরা ওই লসাগু 154 দ্বারা ভাগ করতে যাব। তো প্রথমে 1 দিয়ে দেবো, 154, তাহলে এখানে থাকবে কত, 7, হাতে 1, 6, 2, 27, আর ওই 2টা নেমে আসবে। আচ্ছা কত দিয়ে দেবো মোটামুটি এবার, 154, তো তার মানে একবারই দিতে হবে, 2 বার দিলে বেশি হয়ে যাবে। 154, তাহলে 6, 2, 8, এখানে 6 হচ্ছে 1, 118। তাহলে কত যোগ করতে হবে এখন, এখানে আমরা ডিফারেন্স বের করে নেবো, যে 5, 4, 1, 5, 4 থেকে 1, 1, 8 বাদ দেবো, তাহলে কত হবে, এখানে হবে তোমার 2, 6, হাতে 1, 2, তাহলে এখানে হবে 3, অর্থাৎ 36 যোগ করলে এই সংখ্যাটা বিভাজ্য হবে। ওকে, তাহলে অ্যান্সারটা হবে কত, 36। সেই ক্ষুদ্রতম সংখ্যার যে নিয়মটা সে সেম টাইপের অঙ্ক, তাহলে উত্তর হবে কত, 36। তারপরটা দেখো 86 নম্বর অঙ্কটা বলেছে নিচের কোন সংখ্যাটি 11, 13, 7 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। নিচের কোন সংখ্যাটি 11, 13 এবং 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে 11 গুণ 13 গুণ 7 এদের কি লসাগু বের করা। এদের কোনো রকম বিশ্লেষণ করা যাবে না, তার মানে কি করতে হবে, এগুলোকে গুণ করতে হবে। তাহলে 7, 13, 91কে 11 দিয়ে গুণ করলে কত হবে, দেখো 91কে 11 দিয়ে গুণ করলে সমান সমান 1001 হবে, সরি এখানে 1 হবে, 1001। তাহলে এদের লসাগু হচ্ছে 1001, এদের লসাগু 1001। এবার অপশানে দেখবো যে কোন সংখ্যাটা 1001 দ্বারা বিভাজ্য হবে, সেইটাই সম্পূর্ণরূপে বিভাজ্য অঙ্কের উত্তর হবে, ঠিক আছে। তাহলে অপশানগুলো একটু দেখি, অপশানগুলো দেখো কী কী আছে। যে 1001 দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা দেখো, এটা 624, 613, এক জিনিস নয়, তাই এটা যাবে না। 624, 635 হবে না। দেখো অপশান বিতে দেখো 624, 624, তার মানে কি দেখো 624 আর 624 দুটো একই জিনিস, অর্থাৎ এটা 1001 দিয়ে বিভাজ্য হবে, তাই উত্তর হবে অপশান বি হবে এই অঙ্কের রাইট অ্যান্সার। ওকে, তারপরটা দেখো। আচ্ছা 87 দাগের অঙ্কটা দেখো কি বলছে, যে দুটি সংখ্যার গসাগু 21 এবং লসাগু হলো গসাগুর 221 গুণ। তাহলে আমরা কি করব, যে যখনই কোনো একটা অঙ্কে, আবার তারপর বলছে যদি একটি সংখ্যা 200 থেকে 300-র মধ্যে অবস্থান করে তবে অপর সংখ্যার গুণফলের সমষ্টিটা কত বের করতে হবে, অপর সংখ্যার অঙ্কগুলির সমষ্টি। তাহলে গসাগু দেওয়া থাকলে আমরা সবসময় ধরি কি, একটা সংখ্যা 21A আর একটা ধরবো 21B, এরকম সংখ্যা ধরতে হয়। আচ্ছা এটা মানে কি, তাহলে এই সংখ্যা দুটির লসাগু কত হবে, লসাগু হবে 21AB। এটা মানেই হলো লসাগু, এটা মানে হলো লসাগুটা কত হবে, বলে যে লসাগু হলো গসাগুর 21 গুণ। তাহলে গসাগুটা আমরা 21 পেয়েছি, 21কে গুণ করব 2, 2, 1 দিয়ে, তাহলে এটা হচ্ছে লসাগু, আর এই পাশেও লসাগু। তাহলে এবি সমান সমান কত হবে, এবি সমান সমান 21, 21 কেটে দিলে এবি সমান সমান হবে 221। এবার 221কে ভাঙালে কি কি পাবো, তাহলে এ গুণিত বি, 221কে কি আকারে ভাঙাতে পারবো, দেখো 221কে যদি আমরা 3 দিয়ে ভাঙাই হবে না, 7 দিয়ে, 3, 7, 21 হবে না, 11 দিয়ে হবে না, আচ্ছা 11 দিয়ে হচ্ছে না, 13 দিয়ে হবে। দেখো 13 গুণিত 13 গুণ 7, 13, 91, 13 গুণ 7, 13 দিয়ে যদি ভাঙাই তাহলে কত হচ্ছে, 13 13, তাহলে আর 7, তাহলে 17 হবে। তাহলে 13 আর 17 হচ্ছে তোমার হলো এ আর বি এর মান। তাহলে এ এর মানটা কত পাচ্ছি 13, আর বি এর মানটা কত হচ্ছে 17। আচ্ছা এবার বলেছে একটি সংখ্যা যেন হয়ে যায় তোমার 200 আর 300-র মধ্যে। তাহলে দেখো একটা সংখ্যা হবে 21 গুণিত এ, মানে 21A মানে কি, এ এর মানটা 13, আরেকটা সংখ্যা হবে 21 গুণিত বি এর মানটা কত 17। তাই দুটো সংখ্যা মানে কত কত হয় একটু গুণ করে ফেলি। আচ্ছা 21 আর 13, 21 আর 13 গুণ করলে হবে 13 13, 26, 27, 273, আর 17 দিয়ে গুণ করলে 17 17, হাতে থাকছে কত 1, 17 34, 1 35। তাহলে দেখো কোনটা 200 থেকে 300-র মধ্যে, তাহলে এইটা হচ্ছে 200 থেকে 300-র মধ্যে একটা সংখ্যা,
তাহলে অপর যে সংখ্যাটা, অপর সংখ্যাটা অবশ্যই 300 কত 357, এদের অঙ্কগুলির যোগফল চেয়েছে, তাই অঙ্কগুলির যোগফল করলে 3 5 8 7 15, তাহলে অ্যান্সার হয়ে যাবে 15। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো।